এটি ইতিহাসের বিদায়। কোটি কোটি জনতার অশ্রুসিক্ত ভালোবাসায় দাফন করা হলো ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। তেহরান, কোম, ইরাকের নাজাফ ও কারবালায় জানাজা আর শোকানুষ্ঠান শেষে প্রয়াত সর্বোচ্চ নেতাকে দাফন করা হলো ইরানের মাশহাদে। সেখানে শেষ জানাজায় ইমামতি করেন তারই বড় ছেলে মোস্তফা খামেনি। যদিও নিরাপত্তা ঝুঁকি থাকায় শেষ জানাজায়ও অংশ নিতে পারেননি বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। অগণিত মানুষ, এক পোশাক, এক ভাষা, একই আর্তনাদ। শোকাহত এই জনতার স্রোত মিশেছিল ইরানের উত্তর পূর্বাঞ্চলীয় আধ্যাত্মিক নগরী মাশহাদে। প্রিয় বিপ্লবী নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ যাত্রায় সামিল হলেন হৃদয় ভাঙা এসব মানুষ, যেখানে মাঝে মধ্যেই রোল বয়ে যায় কান্নার। শুরু হয় জানাজা। বাবা আলী খামেনির শেষ জানাজায় ইমামতি করেন তারই বড় ছেলে মোস্তফা। ডানে ও বামে ছিলেন আরও দুই ছেলে, কিন্তু মার্কিন ও ইসরায়েলি হামলার ঝুঁকি থাকায় শেষ জানাজায়ও উপস্থিত থাকতে পারেননি অপর ছেলে ইরানের বর্তমান সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। দোয়া করা হয় 4 দশক ইরানকে মাথা উঁচু করে শাসন করা এই সর্বোচ্চ নেতার জন্য। জানাজা শেষে মহাকালের যাত্রায় মার্কিন আধিপত্য আর ইসরায়েলি আগ্রাসন বিরোধী মহামানব। তখন শুক্রবার সকাল মাশহাদে অবস্থিত শিয়া মতাদর্শের ইমাম রেজার কবরের পাশে নেওয়া হয় খামেনির মরদেহবাহী কফিন। তখনও বাইরে চলছিল শোকাহত ইরানিদের মাতম। এর আগে বৃহস্পতিবার খামেনির কফিন পৌঁছায় মাশহাদে, যেখানে আগে থেকেই জড়ো হন বিপুল সংখ্যক শোকার্ত মানুষ। গত 3 জুলাই থেকে শুরু হওয়া এই শোকানুষ্ঠান রাজধানী তেহরানের পর কোম হয়ে ইরাকের ঐতিহাসিক 2 শহর নাজাফ ও কারবালার পর শেষ হল মাশহাদে। এর মাধ্যমে সমাপ্তি ঘটল ইরানের বিপ্লবী নেতার চিরবিদায়ের। ما با معترض حرف میزنیم باید حرف بزنن مسئولین। নিজ বাসভবনে থাকা অবস্থায় গত 28 ফেব্রুয়ারি মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলায় নিহত হন আলী খামেনি। একই হামলায় তার মেয়ে, জামাতা, ছোট্ট নাতনি ও বর্তমান সর্বোচ্চ নেতার স্ত্রী প্রাণ হারান। নিহত হন খামেনির শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সাবেক প্রধান আলী শামখানি সহ একাধিক সামরিক কর্মকর্তাও। নূর মোহাম্মদ, স্টার নিউজ।